25 তারিখ দিবাগত রাতে আমাদের তুলে নিয়ে যায় বাসা থেকে তুলে নেওয়া যাওয়ার পরে আনুমানিক রাত 11:30 কি 12টার ভিতরে আমাদের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। একটা কালো হাইস গাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে তাদের যে মূল যে আমাদের যে টিমে যারা ছিল ওই টিমে নিয়ে গেছে। তো আমরা তো মূলত কি কারণে রাতে তুলে নিয়ে গেছে আমরা কিছুই জানি না। তো আমাদের নিয়ে যাওয়ার পরে তারা এক রুমে নিয়ে মানে এক একজন ডাকে, এক এক রুমে আলাদা করে কথা বলে। আর তখন আমাদের উপরে মানে শুরুটা আর কি টর্চার করে, মানে তখনকার আমাদের শুধু নাম ঠিকানা সবকিছু অ্যাড্রেস যাবতীয় যা কিছু দরকার সব নিয়ে নেয়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওদিন রাতে আর আমাদেরকে ইয়াতে নিয়ে যায়, ডিবি মানে ওই যে অন্ধকার রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেদিন রাতে আমাদের আসলে ওদিন থাকায় পরের দিন থেকে আমাদের আসলে অমানসিকভাবে নির্যাতন শুরু হয়। প্রতিদিন রাত যখন সন্ধ্যা হয় তখনই আমাদের আসলে নির্যাতনের ভয়াবহতা বেড়ে যায়। রাত 9টা মানে আমাদের খাবারের পরেই 8:30 থেকে 9টা আমাদেরকে খাবার দিত। খাবার দেওয়ার পরে আমরা ওখানে একটা অন্ধকার রুমে, সেখানে কোনো আলো বাতাস নেই, শুধু একটা লাইট জ্বলে আর বাকি কোনো ফ্যান নেই। আমাদের ওই যে ওখানে আমরা মানে ইলিশ ফাইলের মতন করে আমাদের ঘুমাতে হয়, প্রচুর লোক এক রুমে থাকতে হয়। ইতিমধ্যে আমাদের যখন ওইখানে নিয়ে যাওয়া হয় তখন পরের দিন রাত 9টায় আমাদের ডেকে নেওয়া হয়। এরপরে আমাদের এক এক করে আসলে কে নিয়ে যায়, কোথা থেকে নিয়ে যায় আমরা কিছুই জানি না। তো আমাদের জমটুপি পরিয়ে আর চোখ ভেদে গামছা দিয়ে আমাদেরকে ইয়াতে মানে ওদেরকে এক এক ছেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এক একজন করে হাত, পরবর্তীতে আমাদের এক এক সময় এক এক প্রশ্ন করে। আমাকে প্রথমটা শুরু করে মূলত আবু হুরায়রা ভাইকে প্রথম, মানে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করার কারণে তখন আন্দোলনটা আসলে বেসরকারি ছাত্রদল যখন 17 তারিখ হল ব্যাকেট হয়ে যায় ডাকেন পড়ছে, তখন বেসরকারি ছাত্রদলের সামনে এগিয়ে আসে। তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম শোনার পরেই আমি বেসরকারি বিশ্ব ছাত্রদলের সহসভাপতি। শোনার পরেই আন্দোলনের মাত্রাটা আসলে বেড়ে যায়। তখন আমার জিজ্ঞাসা করা হয় যে আপনার বেসরকারি ছাত্রদলের সভাপতির নামটা জিজ্ঞাসা করে, তখন আমি বলছি আবু হুরায়রা ভাই। তখন আবু হুরায়রা মূলত যখন এই যে 18 তারিখ থেকে সে ঢাকাকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যত নেতৃবৃন্দ আছে 6টা জনে ভাগ করে দেয়। এই কারণে আমাকে প্রতিদিন ওই দিন থেকে 2 দিন পর পর আমাকে শুধু আবু হুরায়রাকে ধরার জন্য আমাকে বারবার টর্চার করা হয়। মানে প্রচুর অমানসিকভাবে মানে পিটায়, কেউ কান পাচাই দেয়, কেউ ইলেকট্রিক শর্ট দেয়, মানে এক একজন এক একজন। আমি কে কি করে তা আমি কিছুই জানি না। মানে ভয়াবহতাটা এমন ছিল যে ওটা বলার মতন কোনো ভাষা নেই। পরবর্তী এরকম 3-4 ঘন্টা রাখে, আবার নিয়ে আসে, আবার দিয়ে যায়, আবার পরের দিন সেম। তো প্রথম 2 দিন এভাবে থাকার পরে তৃতীয় দিন আমাদের মূলত 4 দিন ঘুম করার পরে 5 দিনের দিন আমাদের কোর্টে তুলে। পরের দিন আমাকে জিজ্ঞাসা করতেছে তাহলে আবু হুরায়রাকে তুলে দাও, নিয়ে আসো। আমি বলছি ভাই লাস্ট তো আপনি দেখছেন আমার কল রেকর্ডটা, যে আবু হুরায়রার সাথে লাস্ট যখন আমার কথা হয় তখন সে নারায়ণগঞ্জ ছিল। আমি তো এই মুহূর্তে তার বাসাও চিনি না। সে বলতে আছে না তুমি তাকে নিয়ে আসো, সে কোথায় আছে আমাকে তুলে দিতে হবে। মানে প্রত্যেকবার এই কথা বলার পরে তাকে পিটানো হয়। এরপরে আসে যে তুই তাহলে যেহেতু দিবি না, তাই এরপরে তুই তোর সিনিয়র নেতাকে। তখন আমি বলি গিয়ে উঠে যে আমার যে সিনিয়র উনি আপনার ডিবি হেফাজতেই আছে, আমিনুল হক, উনি আমার বড় ভাই, মানে বিএনপির। এরপরে বলে না হবে না, তুই আরেকজনের নাম বল। তো এই কথা বলার পরে উনি আবার মারা শুরু করে। মানে প্রত্যেকটা ইয়ার পরে একদিন আমিনুল হক ভাইকে নিয়ে বলার পরে আরেকজন সিনিয়র নেতার নাম বলতে বলে। তখন আমি সিনিয়র নেতার নাম সে একজন সাজাই গুছাই দেয়, আমি তখন আর কিছুই বলিনি। তখন আবার পিটায় ওইরকম। ওইরকম 1 ঘন্টা 2 ঘন্টা পিটানোর পরে আবার 2-3 ঘন্টা পরে এরকম দিয়ে যায়। এরকম মোটামুটি 4 দিন যাওয়ার পরে তৃতীয় দিন আমাদের তাহলে ঠিক আছে, তুই যখন দিবি না তাহলে তুই তোর এই যে কিছু কল রেকর্ড আছে সেখানে আমার প্রতিদিন আমার কিছু ছোট ভাই আছে, আলামিন, বাবলু, তারপর জাবির, তারপর আমার বড় ভাই আছে আহমেদ শাকিল, উনি সেন্ট্রালের যুগ্ম সাধারণ সম্পাদক, বলে তাই তুই এদেরকে তুলে নিয়ে আসে। মানে ওর কথা হচ্ছে গিয়া তোর কারো না কারো দিতেই হবে, পিটায় আর এই কথাই বলে শুধু। মেট্রো রেল পোড়ানো মূলত আমাদের মেট্রো রেল আমরা পোড়াইছি সেটা আমাদের স্বীকার করতেই হবে। তো এরপরে আসে মেট্রো রেলের বিষয়। মেট্রো রেলে আগুন কোথা থেকে দিছি, আমাদের টাকার উৎস কোথায়, কে দেওয়াইছে, কিভাবে দেওয়াইছে,
এখন আমরা তো মূলত কিছুই জানি না। এরপরে বলে তারেক রহমানের সাথে নির্দেশনা দিছে, তুই তারেক রহমানের সাথে কথা হয়, কি কথা হয়, কখন কথা হয়, এই এই বলেই আমাদের পিটান শুরু করে আবার নতুন করে। মানে এক এক ধাপে, এক এক দিন এক এক ধাপে তাদের নতুন টপিকস নিয়ে আসে আর নতুন টপিকসে পিটানো শুরু হয়। মেট্রো রেল যে ভাঙচুর হয়েছে, মেট্রো রেল তুই আগুন দিছো, আবার বলে যে তুই লাঠি সোটা নিয়ে তোর ভিডিও ফুটেজ আছে, এটা আছে। আমি তখন বললাম যে আপনি আমাকে ভিডিও ফুটেজটা দেখান, যে আমি যে মেট্রো রেলের আগুন দিছি এটা আপনি দেখান। বলে না, তুই দিছো, তুই সেটা স্বীকার কর। এরপরে আমাদেরকে ভিডিও করায় তারা এটা স্বীকারোক্তি নেওয়ার জন্য। যদি সন্তুষ্ট না হয় আবার আবার বলে তুই আবার কতক্ষণ কিছুক্ষণ পিটাই, আবার বলে ঠিক আছে তাহলে আবার নিয়ে আস। তো ওইরকম 3-4 বার করার পরে তখন তারা যখন সন্তুষ্ট হয়েছে যে না ঠিক আছে, তখন আমাদেরকে আসলে আর ওই দিন থেকে আবার মানে আবার দিয়ে যায়। তো এরপরে তো আমাদের কোর্টে তোলার পরে তো আমাদের রিমান্ডে নিয়ে আসে, রিমান্ডে আবার ওই সেম। তো ডিবি হারুন আমাদেরকে এক কথায় ওই যে ওসি ছিল মানে ডিসি ছিল শহীদুল ইসলাম, উনি উনি নিজেই পিটায় আমাদের। এরপরে তাদের তাদের আবার একটা টিম আছে, এটা শুধু রাত হইলেই ওরা শুধু আসে। রাত হইলেই ওরা আসলে যখন রাত হয় তখন ওরা নাকি নেশা করে আসে। এবং আমাদের যে টিম যারা অ্যারেস্ট করছে তারা জানে না যে আসলে আমাদেরকে কারা নিয়ে গেছে। আমরা যখন প্রশ্ন করি যে আপনি রাতে নিয়ে আসছেন আজকের আবার সকালে, তখন ওরা বলে যে আপনাদের কই নিলাম। কিন্তু একটা তাদের একটা আছে, স্পেশাল টিম আছে যারা শুধু মানে টর্চার করানোর জন্য, একটা টর্চার সেল